হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা মারিয়াডিবি সার্ভার এবং মারিয়াডিবি ডাটাবেস সার্ভারটি ইনস্টল করতে পারি। তো মারিয়াডিবি ডাটাবেস সার্ভারটি ইনস্টল করার আগে আমি কিছু জিনিস আলোচনা করতে চাই যে মারিয়াডিবি আসলে মাইসিকিউএল যে ডাটাবেস ছিল সেই ডাটাবেসের একটি ফর্ক ফর্ক করে নেয়া। এর মানে হচ্ছে মারিয়াডিবি ডাটাবেসটি আসলে মাইসিকিউএল একটি কমিউনিটি ভার্সন। তো এটা আসলে ওপেন সোর্স। মাইসিকিউএল এর একটি ওপেন সোর্স বা কমিউনিটি ভার্সন। ওরাকল আসলে মাইসিকিউএল কে ওন করে, এরপর থেকে এই গুঞ্জন শুরু হয় যে আসলে মাইসিকিউএল কি থাকবে কি থাকবে না। তো তখনই যারা ডেভেলপার ছিল, তো তারা আসলে মারিয়াডিবি সার্ভার বা মারিয়াডিবি ডাটাবেসটাকে ওপেন সোর্স করে দেয়। মাইসিকিউএল ডাটাবেসটারই একটি ড্রপলেট বলতে পারেন। মাইসিকিউএল ডাটাবেসের ড্রপলেট হচ্ছে মারিয়াডিবি সার্ভার। তো এটি আসলে কমিউনিটি ভার্সন হলেও এটি আসলে এন্টারপ্রাইজে প্রচুর ব্যবহার করা যায় এবং এর জন্য কমিউনিটি সাপোর্ট এবং এন্টারপ্রাইজ সাপোর্ট রয়েছে। তো আমরা আসলে দেখব যে আসলে কিভাবে এই ডাটাবেসটি আসলে ইনস্টল করা যায় এবং এর বিভিন্ন ইনস্টলেশন এবং সিকিউর ইনস্টলেশন এবং কিভাবে এর সাথে কানেকশন করা যায় তা আমরা দেখব। তো আমরা প্রথমে রেপোজিটরি থেকে ইয়াম সার্চ মারিয়াডিবি। তো এখানে যখন ইয়াম সার্চ করলাম তখন দেখা যাচ্ছে যে মারিয়াডিবি যে সার্ভারটি রয়েছে সে আমাকে আসলে সার্ভার নিয়ে আসলো। মারিয়াডিবি সার্ভার, মারিয়াডিবি কমিউনিটি ভার্সন। তো আমি প্রথমে ইনস্টল করব মারিয়াডিবি সার্ভার। ইয়াম ইনস্টল মারিয়াডিবি সার্ভার। তো মারিয়াডিবি সার্ভার ইয়াম ইনস্টলের মাধ্যমে ইনস্টল করলে প্রথমে ইনস্টল করার জন্য পারমিশন যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই 58 জিবি সাইজ। তো ইনস্টলিং মারিয়াডিবি 5. তো আমি যদি rpm হাইফেন কিউএ মারিয়াডিবি, দেখা যাবে যে আমার এখানে 5.5.6.8 ভার্সনটি ইনস্টল করা হয়ে গেছে। তো ইনস্টল করা খুবই সহজ। সেন্টওস বা রেড হ্যাট বেসড লিনাক্স মেশিনে ইয়াম ইনস্টল মারিয়াডিবি। তো মারিয়াডিবির আমরা জানি যে সমস্ত যে সার্ভিসগুলো চলে সবার একটা কনফিগারেশন ফাইল থাকে। তো মারিয়াডিবির কনফিগারেশন ফাইলটি রয়েছে vim etc। তো আমি vim টেক্সট এডিটর দিয়ে etc my ডট cnf মাই ডট সিএনএফ। তো মারিয়াডিবির ইনস্টলেশনের যে কনফিগারেশন ফাইল মারিয়াডিবি সার্ভিসের জন্য তা রয়েছে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ মাই কনফ সিএনএফ এর মধ্যে। তো এই ইনস্টলেশন ফাইলে খুব একটি বেশি কিছু নাই। তো আমরা ইনস্টলেশন ফাইল এবং কনফিগারেশন ফাইলে কি কি রয়েছে তা আমরা পরবর্তী পার্টগুলোতে বা লেকচারের থ্রুতে আমরা দেখব। তো কনফিগারেশন ফাইলটি আমরা দেখলাম যে কোথায় রয়েছে। তো আমরা বের হয়ে আসলাম। তো যে কোনো সার্ভিসটা আসলে আমরা মারিয়াডিবি কি করে, তো মারিয়াডিবি যেহেতু একটি সার্ভিস, আমি যদি এখানে দেখাই, তো এটা আসলে একটি ডাটাবেস, মূলত ডাটাবেস সার্ভিস। তো ডাটাবেস সার্ভিস হওয়ার কারণে সে অবশ্যই কানেকশন অ্যাকসেপ্ট করবে আমাদের ফ্রন্ট টিম থেকে। তো আমরা জানি যারা ডেভেলপার রয়েছে তারা সাধারণত ডাটাবেস রিলেটেড কুইরিগুলো ডাটাবেসে বিভিন্ন ধরনের ডাটাবেসে তারা বিভিন্ন ধরনের ডাটাগুলো রাখে এবং সেগুলো আসলে এই যে ডাটাবেসটিকে তারা বিভিন্নভাবে অ্যাক্সেস করে। তো মারিয়াডিবি বাই ডিফল্ট সকেট বেস যে কানেকশন রয়েছে সেই কানেকশনটি অ্যাকসেপ্ট করে। তো প্রথমে যে দেখব যে সকেট কানেকশন অ্যাকসেপ্ট করে এবং আইপি বেস কানেকশন অ্যাকসেপ্ট করে। তো বাই ডিফল্ট এখানে সকেট বেস কানেকশনটি দেওয়া আছে, সকেট বেস। তো আমরা এখানে যেটা করব যে আমাদের কনফিগারেশন ফাইলে থেকে সকেট বেস কানেকশনের পাশাপাশি আইপি বেস কানেকশনটিও আমরা চালু করব। তো আমরা আবার কনফিগারেশন ফাইলে চলে যাই। তো আমরা vim etc/mycnf। তো আমি ইনসার্ট মোডে গেলাম। তো ইনসার্ট মোডে এখানে আমরা সেই আইপি বেস কাস্টম সেটিং, যে কোনো কনফিগারেশন ফাইল এডিট করার আগে তো আমি যেটা সাজেস্ট করব সবসময় কমেন্টই ব্যবহার করবেন। আসলে অনেক দিন পরে বা এমন হতে পারে অনেক সময় অন্য ডেভেলপার বা অন্য কেউ এসে কাজ করার সময় আপনি কমেন্ট ব্যবহার না করলে তো তারা আসলে একটু কনফিউজড হয়ে যেতে পারে। তো সবসময় গুড প্র্যাকটিস হচ্ছে কমেন্ট ব্যবহার করা বা যে কোনো নোটস রাখা বা কাউকে ইনফর্ম করে রাখা। তো এখানে যেটা করতে হবে আমাদের আসলে সকেট বেস কানেকশনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাইস্কুয়েল ডট সকেট কানেকশন অ্যাসেট করে। তো আমরা চাচ্ছি যে আমাদের আইপির সাথে
সেই কানেকশনটাকে আমরা বাইন্ড করব এবং লোকাল হোস্ট যেহেতু আমাদের এই সার্ভারে কানেকশনটি এসে কানেকশনটি তৈরি করবে কানেকশন, তো এই জন্য আমরা এই সার্ভারের আইপির সাথে আমরা এই কানেকশনটি বাইন্ড করব। তো এর জন্য আমরা যেটা করতে হবে, বাইন্ড অ্যাড্রেস ইকুয়ালস টু আমাদের সার্ভারের আইপি 192.168.0.107। তো এর মাধ্যমে যেটা হলো সে আইপি বেস কানেকশন এবং সকেট বেস কানেকশন অ্যাকসেপ্ট করবে। তো আমাদের সার্ভিসটি যেহেতু আমরা সবসময় অন বুটে বা কোনো কনফিগারেশন ফাইল বা আমাদের সার্ভার যদি কখনো রিস্টার্টের প্রয়োজন হয়, আমরা চাই যেন সে বুট হওয়ার সাথে সাথেই কানেকশন অ্যাকসেপ্ট করে, সেজন্য আমরা যেটা করব সার্ভিসটাকে ইনেবল করব সিস্টেম সিটিএল মারিয়াডিবি সার্ভিস। তো সে আসলে যেটা করলো যে তার ব্যাক এন্ডে সার্ভিসটাকে আমাদের অন বুটে ইনেবল করে দিল এবং আমাদের এর জন্য যে মাল্টি ইউজার ডট টার্গেট, এই টার্গেট ফাইলের ভিতরে মারিয়াডিবি সার্ভারটাকে সে ইনক্লুড করলো এবং এই টার্গেট থেকেই আসলে সে যেটা যা বুঝতে পারবে সার্ভিসটা যখন আমাদের সিস্টেমটা যখন কোনো কারণে রিস্টার্টের প্রয়োজন হবে, সে যখন তার টার্গেটে মাল্টি ইউজার টার্গেটে যখন বুট হতে নেবে এবং যে যে সার্ভিসগুলো মাল্টি ইউজার টার্গেটে বুট করার সময় প্রয়োজন তাকে ইনফর্ম করা হলো যে তুমি সার্ভিস বা তোমার এই সার্ভারটা বুট করার সময় মারিয়া ডিবি সার্ভিসটাকে সাথে বুট করে দিবা বা রিস্টার্ট করে দিবা। তো এখন আমাদের সার্ভিসটি ইনেবল হলো এবং আমরা সার্ভিসটি আসলে এবার স্টার্ট করব। তো আমরা জানি সার্ভিস স্টার্টের জন্য যে কমান্ডটি রয়েছে সিস্টেম সিটিএল স্টার্ট মারিয়াডিবি সার্ভিস। তো সিস্টেম সিটিএল সে ডিবি সার্ভিসটাকে সে স্টার্ট করেছে। এরপর যদি আমরা স্ট্যাটাসটা দেখি সার্ভিসটি কি অবস্থায় আছে, সিস্টেম সিটিএল স্ট্যাটাস মারিয়া ডিবি সার্ভিস, সে অ্যাক্টিভ এবং সে রানিং অবস্থায় রয়েছে। সুন্দর। তো আমাদের প্রথমে বাই ডিফল্ট, তো মারিয়াডিবি যখন আমরা সার্ভারটাকে ইনস্টল করলাম, ডাটাবেসটাকে ইনস্টল করলাম, এখন আসলে বাই ডিফল্ট মারিয়াডিবিতে কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না এবং ইনস্টলেশনের পরে যে ডিফল্ট কনফিগারেশনগুলো থাকে, ডিফল্ট ডাটাবেস এখানে ক্রিয়েট করা থাকে, তো এই ব্যাপারগুলো বা সিকিউর ইনস্টলেশনের ব্যাপারগুলো তো আমাদের করে নিতে হবে। তো এখন যেহেতু কোনো পাসওয়ার্ড সেট করা নাই আমার সিস্টেমে, তো আসলে যে কেউ চাইলে এই আইপিটি জানলে তো কানেকশন এস্টাবলিশ করতে পারবে এবং ডিফল্ট ডাটাবেস বা ডিফল্ট যে কনফিগারেশন অনুযায়ী ডাটাবেসগুলো পাওয়ার কথা সে কানেকশনটি অ্যাকসেপ্ট করবে এবং এই ডাটাবেসগুলো সে অ্যাক্সেস করতে পারবে। আমরা আসলে এটা চাই না যে রিমোট কোনো ইউজার বা কোনো অ্যানোনিমাস ইউজার বা আনঅথেন্টিকেটেড ইউজার হিসাবে সে ডাটাবেসটাকে অ্যাকসেপ্ট করুক, কারণ ডাটাবেস হচ্ছে সব থেকে সিকিউর একটি জায়গা। তো আমরা এর জন্য যেটা করব মারিয়া ডিবি এবং মাইএসকিউএল আসলে ইন্টারচেঞ্জেবল ওয়ার্ড। আমি যদি মাইএসকিউএল বলি তো আপনারা মারিয়া ডিবি বুঝে নেবেন। তো মাইএসকিউএল এর জন্য আমরা মারিয়া ডিবির জন্য আমরা সিকিউর ইনস্টলেশনটি কমপ্লিট করব। সিকিউর ইনস্টলেশনের জন্য একটি কমান্ড রয়েছে মাই এসকিউএল আন্ডারস্কোর সিকিউর আন্ডারস্কোর ইনস্টলেশন। তো এখানে প্রথমে যে প্রম্পটটি আসলো যে মাই সিকিউরকে আমি সিকিউর ভাবে ইনস্টল করতে যাচ্ছি, তো ইন অর্ডার টু লক দ্য মারিয়াডিবি সিকিউর ইট ইউ উইল নিড টু কারেন্ট পাসওয়ার্ড। আমাদের প্রথমে যেটা করতে হবে কারেন্ট পাসওয়ার্ডকে আমাকে সে চেঞ্জ করতে বললো। তো আমাদের আসলে কিন্তু পাসওয়ার্ড সেট করা নাই, আমাদের আমরা যেহেতু একদম ফ্রেশ ইনস্টল, কোনো পাসওয়ার্ডটি সেট করা নেই, আমরা আসলে পাসওয়ার্ডটি সেট করার জন্যই সিকিউর ভাবে ইনস্টল করতে চাচ্ছি। তো আমি এখানে এন্টার দেব এবং সেট রুট পাসওয়ার্ড, সে বললো যে ওকে সাকসেসফুলি তুমি ফরওয়ার্ড করো সামনে, এবং রুট পাসওয়ার্ড যেহেতু সেট করা নেই সেট রুট পাসওয়ার্ড করো। আমি জাস্ট আপনারা এখানে সবসময় সিকিউর পাসওয়ার্ড ব্যবহার করবেন, তো আমি এখানে খুবই সহজ একটি পাসওয়ার্ড দিচ্ছি রুট। সে আমাকে আসলে বলছে যে তুমি কি রুট পাসওয়ার্ড সেট করতে চাও কিনা, আমি এখানে ইয়েস দেব এবং বললো এবং প্রম্পট আসলো যে তুমি রুট পাসওয়ার্ড এন্টার করো, আমি দিলাম রুট, সে আবার বললো রুট। তো এরপরে রিমুভ অ্যানোনিমাস ইউজার্স। তো আমার এখানে আসলে যারা ডাটাবেস নিয়ে কাজ করেন বিশেষ করে ডেভেলপাররা তাদের জানেন যে এখানে অ্যানোনিমাস ইউজার ক্রিয়েট করা থাকে, কিছু অ্যানোনিমাস ডাটাবেসও ক্রিয়েট করা থাকে, ডাম্প ডাটা
যেগুলো ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে, ডেভেলপমেন্টরা ইউজ করে। তো আমি চাই না যে আমার এখানে, যেহেতু আমার এখানে প্রোডাকশন সার্ভার হিসাবে ইউজ করব, তো আমি অবশ্যই চাই না অ্যানোনিমাস ইউজার এখানে এসে কাজ করুক বা অ্যানোনিমাস ইউজার থাকুক। অ্যানিমাস, সেজন্য আমি সবসময় রিমুভ করার জন্য ইয়েসটা দেব, ডিসঅ্যালাউ রুট লগ ইন রিমোটলি। তো আমার এই মেশিনটি এখানে রয়েছে, দেখাই। এখানে আমার মারিয়া ডিবি ইনস্টল করা আছে। তো আমি চাই না যে অন্য কোনো মেশিন থেকে বা অন্য কোনো মেশিন থেকে কোনো ইউজার এসে বা অন্য কোনো মেশিন থেকে কোনো ইউজার আমার সার্ভারে সরাসরি রুট ইউজার হিসাবে মারিয়া ডিবিতে অ্যাক্সেস করুক। তো এখানে এটাই বলা হয়েছে যে ডিসঅ্যালাউ রুট লগইন রিমোটলি। তো রিমোটলি আসলে কোনো ইউজার যেন এই পারমিশনটা না পায়, শুধুমাত্র আমার প্রয়োজনেই যেন আমি পারমিশনটা দেই। এই জন্য আমি সকলকে রিমোটলি রুট হিসাবে লগ ইন করতে পারবো না। রুট হিসাবে লগ ইন করতে হলে শুধুমাত্র আমার এই লোকাল হোস্ট মেশিন থেকেই লগ ইন করতে হবে। তো এখানে তাই বলা হয়েছে ডিসঅ্যালাউ করবো কিনা। হ্যাঁ, অবশ্যই ডিসঅ্যালাউ করবো, ইয়েস দেবো। রিমুভ দ্য ডাটাবেস এন্ড অ্যাক্সেস টু ইট। তো এখানে অনেক টেস্ট ডাটাবেস ক্রিয়েট করা আছে। তো টেস্ট ডাটাবেসগুলো আমি চাই না যে আসলে টেস্ট ডাটাবেজের কি আছে, যেগুলো মাইস্কুয়েল তার ডিফল্ট ভাবে রেখে দেয়, তো সেগুলো কি ইউজ করুক। তো এখানেও আমি রিমুভ করব, হ্যাঁ অবশ্যই ইয়েস দেব। তো রিলোড প্রিভিলেজ টেবিল নাও। তো আমরা যখনই এখানে যেহেতু প্রিভিলেজ রিলেটেড কাজ করা হয়েছে, তো প্রিভিলেজ টেবিলে যেই টেবিলটার মধ্যে প্রিভিলেজগুলো স্টোর করা থাকে, সে আমাকে বলছে যে তুমি কি চাও এটা রিস্টার্ট করি কিনা। তো হ্যাঁ, অবশ্যই আমি রিস্টার্ট করতে দিলাম। তো হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইউজিং মারিয়াডিবি, ইনস্টলেশনটা কমপ্লিট করেছি। তো মারিয়াডিবি আসলে সিকিউর ভাবে ইনস্টল করা হলো। তো আমরা এখন যেহেতু আমাদের কনফিগারেশন আমাদের যেহেতু সার্ভিসের ভিতরে কাজ করা হয়েছে, আমরা এই জন্য কি করব, সিস্টেম সিটিএল, যে কোনো সার্ভিস বা কোনো কনফিগারেশন ফাইলে কোনো পরিবর্তন আনলে অবশ্যই আমরা সার্ভিসটাকে রিস্টার্ট করে সেই চেঞ্জটাকে আমরা রাইট করব নতুন করে। সিস্টেম সিটিএল রিস্টার্ট মারিয়া ডিবি সার্ভিস। ওকে। তো মারিয়া ডিবি সার্ভিসটি আমরা রিস্টার্ট দিলাম, সে রিস্টার্ট করে নিয়েছে। তো কিভাবে আমরা আসলে আমাদের এই ডাটাবেজে অ্যাক্সেস করব তা আমরা দেখি। এর জন্য যে কমান্ডটি রয়েছে মাইএসকিউএল হাইপেন ইউজার রুট, এবং পাসওয়ার্ডের জন্য প্রম্পট চাচ্ছে, তো আমি এখানে দিলাম রুট। তো আমরা এই প্রম্পটটি যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মারিয়া ডিবির পোর্টালে বা মারিয়া ডিবি ডাটাবেজের মধ্যে আপনি ঢুকেছেন। এটা আসলে একটি ক্লায়েন্ট ভার্সন, আপনি ক্লায়েন্ট থেকে রিমোটলি, লোকাল হোস্ট থেকে রিমোটলি ঢুকে আপনার এই সার্ভারটিতে কানেকশনগুলো অ্যাকসেপ্ট করেছেন। তো এখানে আসলে কিছু কোয়েরি আমরা টাইপ করব। এখন দেখি যে আসলে আমাদের এখানে কি কি ডাটাবেস ক্রিয়েট করা আছে। শো শো ডাটাবেস। তো সরু ডাটাবেস দেখলে দেখা যাবে যে আমার এখানে তিনটি ডাটাবেস রয়েছে, ইনফরমেশন স্কিমা, মাইস্কিউএল এবং পারফরমেন্স স্কিমা। তো আমরা একটি ডাটাবেস নেই এবং দেখি যে আসলে ডাটাবেসের মধ্যে কি কি রয়েছে। তো আমরা এখন কোন ডাটাবেস, আমরা এখন মারিয়া ডিবির একদম মেইন জায়গাটাতে রয়েছি এবং কোনো ডাটাবেস ইউজ করছি না, এবং কোনো ডাটাবেস ইউজ করছি না সে দেখাচ্ছে কোনো ডাটাবেস ইউজ হচ্ছে না। শো ডাটাবেস দিয়ে দেখলাম তিনটি ডাটাবেস আছে। তো আমি এখন ইউজ করবো হচ্ছে ইউজ মাই এসকিউএল। তো এখানে দেখা যাচ্ছে যে সে ডাটাবেসটি চেঞ্জ করে মাইস্কিউএল ডাটাবেসটাকে লগ ইন করেছে। মাইস্কিউএল ডাটাবেসে এখন আমরা দেখছি। তো সিলেক্ট অল। তো আমরা এখন দেখি যে আমাদের ডাটাবেসে কি কি টেবিল রয়েছে। এসএইচ ও ডাব্লিউ শো শো টেবিল দিলে দেখা যাবে যে মাইসিকিউএল যে ডাটাবেসটি রয়েছে তার মধ্যে বিভিন্ন টেবিল রয়েছে। এখানে ইউজার একটি টেবিল রয়েছে, টাইম জোন রয়েছে, স্লো লগ রয়েছে, সার্ভারস রয়েছে।
তো এই টেবিলগুলো নিয়ে আমরা আস্তে 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 আলোচনা করব। তো এই টেবিলগুলো আসলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরে খুব একটা ইউজ করব না, এগুলো সাধারণত যারা ডেভেলপার রয়েছে তারা ইউজ করবে। তো আপনি আপনার জানার প্রয়োজন ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে ইউজার টেবিলটি দেখি যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স। এখানে আসলে সিনট্যাক্সটি আমাকে চেক করতে বলছে বারবার, যেহেতু মাইস্কুল ডাটাবেজে রয়েছি। সিলেক্ট অল ফ্রম ইউজার। তো সিনট্যাক্সটি আমরা চেক করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাইসিকিউএল এর যে ইউজার টেবিলে এখানে ডিফল্ট কিছু ইউজার ক্রিয়েট করা আছে। প্রথমে হোস্ট, ইউজারের পাসওয়ার্ড এবং টেবিলগুলোতে কি কি অবস্থায় আছে। আমাদের লোকাল হোস্টে যে রুট পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ড এবং সেই ইউজার রয়েছে, সেই ইউজারের একটি পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সবই আসলে ইনক্রিপ্ট করা আছে, এখানে আমাদের খুব একটি বা খুব কিছু করার নেই। তো আমরা এখন এক্সিট করি। মাইসিকিউএল থেকে আমরা এক্সিট করলাম। মাইসিকিউএল থেকে এক্সিট করে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল রয়েছে তার জন্য আমরা এখন কাজগুলো করব। প্রথমে আমরা দেখব যে মাইসিকিউএল বাই ডিফল্ট 3306 এ কানেকশন অ্যাকসেপ্ট করে। তো এখন যেহেতু আমাদের এই সার্ভারটি বিভিন্ন ডাটাবেজের জন্য, ট্রানজেকশনের জন্য বা ডেভেলপাররা যখন কাজ করবে এই ডাটাবেজে সে কানেকশন তৈরি করবে। তো এই কানেকশন তৈরি করার জন্য কানেকশনটিকে অবশ্যই অ্যাকসেপ্ট করাতে হবে। তো অ্যাকসেপ্ট করার জন্য আমাদের ফায়ারওয়ালে বলতে হবে যে পোর্ট 3360 তে যে মাইসিকিউএল কানেকশনটি আসবে সে যেন অ্যাকসেপ্ট করে নেয়। তো এর জন্য আমরা ফায়ারওয়ালে আমরা বলে দিব FIREWA ফায়ারওয়াল হাইফেন CMD পার্মানেন্ট অ্যাট সার্ভিস ইকুয়ালস টু মাই এসকিউএল। তো মাইএসকিউএল সার্ভিসটি তুমি অ্যাড করে নাও এবং এখান থেকে বাইরে থেকে যে কানেকশনগুলো আসে সেগুলো তুমি অ্যাকসেপ্ট করো। তো ফায়ারওয়াল কানেকশন বা যে কোনো পোর্ট বা অ্যাড করার আগে আমাদের সবসময় ফায়ারওয়ালটিকে রিলোড দিতে হয়। আমি ফায়ারওয়ালটিকে রিলোড দিয়ে দিলাম। এরপরে আমরা এখন দেখব যে আসলে সে পোর্ট 3360 তে কানেকশন অ্যাকসেপ্ট করছে কিনা। তো এর জন্য আমরা যেটা করব ss-tulpn grep mysql। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই আইপিতে পোর্ট 3360 তে সে আসলে লিসেন করছে। এর মানে এইখানে যদি কেউ যদি কানেকশন এস্টাবলিশ করতে চায় প্রপার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তারা আসলে কানেকশন তৈরি করতে পারবে এবং ফায়ারওয়ালে আমরা সেটাই বলে দিলাম। আমরা যদি ফায়ারওয়ালটি আরেকবার চেক দেই, লিস্ট অল, লিস্ট অল দিলে দেখা যাবে যে এখানে মাইসিকিউএল সার্ভিসটি এসএসএইচ এইচটিটিপি এই সার্ভিসগুলোকে আমরা ইনেবল করে দিয়েছি। তো সামনের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি মাইসিকিউএল নিয়ে আরো বিশদভাবে বা আরো যে পার্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আশা করি আপনার ভিডিওগুলো দেখবেন এবং আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।